আমাদের পাড়ায় একটা মেলা চলছে। কিসের মেলা? বলতে পারবো না। কিন্তু মেলায় প্রচুর স্টলস আছে। ঘুগনি, আলু কাবলি, পাঁপড়, আইসক্রিম সব, সব বিক্রি হচ্ছে। সঙ্গে মেয়েদের ওই সাজগোজের জিনিসপত্র, ইমিটেশন জুয়েলারি, কুর্তি, শাড়ি, হরেক মাল ৳১০ সব কিছু বিক্রি হচ্ছে। কিন্তু কোনো স্টলে ভিড় নেই। সব ভিড় হামলে পড়ছে একটা স্টলে, সেটা একটা কাঁচের জিনিসপত্রের দোকানের স্টল। অবাক হয়ে গেল, মানে এত ভিড় সব এখানেই কেন জমা হয়েছে? আমি একটু কৌতূহল নিয়ে সামনে গেলাম। তো যাওয়ার পর একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, দাদা এত ভিড় কেন এখানে? তো ভদ্রলোক বললো, এ কি আপনি জানেন না? সবাই কাঁচের গ্লাস কিনছে। কাঁচের গ্লাস কিনছে কেন? বলে, আপনি কি দাদা, কোন যুগে পড়ে আছেন আপনি? আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক এসব খোলেন না? যে হ্যাঁ খুলি, কিন্তু তো সেরকম কিছু চোখে পড়েনি, মানে কাঁচের গ্লাসে। বলছি, আরে দাদা সব অ্যানিম্যাল এফেক্ট, অ্যানিম্যাল মানে অ্যানিম্যাল এফেক্ট মানে কি? আমি তখনও বুঝতে পারছি না, মানে গরু কি আজকাল কাঁচের গ্লাসে জল খাচ্ছে? নাকি মানে কি কি কাজে লাগছে? অ্যানিমাল কি এফেক্ট বুঝতে পারলাম না। লোকটা বলছে, আরে দাদা অ্যানিম্যাল, অ্যানিম্যাল, অ্যানিম্যাল দেখেননি? হ্যাঁ অ্যানিম্যাল তো হ্যাঁ দেখেছি। আলিপুরের পাশ দিয়ে যতবার চিড়িয়াখানায় ঢুকেছি, গিয়ে তো দেখেছি অ্যানিম্যাল। ন্যাশনাল জিওগ্রাফি তো দেখি খুব ভালো করে, স্পষ্ট বাঘ, ভাল্লুক সব দেখতে পাই। দূর দাদা, ওই অ্যানিম্যাল সেই অ্যানিম্যাল নয়, এটা অন্য অ্যানিম্যাল। জানতো, গিয়ে আগে অ্যানিম্যাল দেখে আসুন। অ্যানিম্যাল দেখে আসবো মানে কি, কিছু আমি বুঝতে পারছিলাম না। একটু মানে একটু হতাশা নিয়ে, একটু বিস্ময় নিয়ে আমি ফিরছি। ফিরতে গিয়ে হঠাৎ রাস্তায় দেখা হচ্ছে আমার বিট্টুর সঙ্গে। বিট্টু আমার পাড়াতুতো একটা ভাই। ও আমাকে বলল, দাদা এরকম অন্যমনস্ক হয়ে কোথায় যাচ্ছ? আমি বললাম, দেখ এরকম এরকম ঘটনা ঘটেছে, সবাই বলছে অ্যানিম্যাল দেখার কথা। বাট অ্যানিম্যাল তো আমি ওইভাবে বুঝতে পারছি না কোন অ্যানিম্যালের কথা বলছে। তো ও আমাকে বলল, দাদা ওইটা ওই অ্যানিম্যাল নয়, এটা হচ্ছে একটা অন্য অ্যানিম্যাল, একটা মুভি, অ্যানিম্যাল একটা মুভির নাম। তো রিসেন্টলি মানে রিলিজ হয়েছে, তো তুমি একবার দেখে নাও। ঠিক আছে। তো যাই হোক বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পর এবার মানে এতদিন আমার একটা কনসেপ্ট ছিল, ভুল কনসেপ্ট ছিল, আমি মানছি। সেটা হচ্ছে অমানুষ মানে আমি একমাত্র সোহমকে জানতাম। বাংলা সিনেমায় সোহম, অমানুষ, সেটাই জানতাম। তো অমানুষের একটা সুপিরিয়র ভার্সন থাকবে, যেটা থাকবে পশু, মানে একটা পাশবিক একটা সিনেমা হবে। আদতেও যদিও সেটা পাশবিকই। যাই হোক, একটা সিনেমা হবে সেটা আমি বুঝতে পারিনি। তো এইবার দেখলাম মানে পশু বা অমানুষ সোহম নয়, সেটা হয়ে গেছে রণবীর কাপুর। এবং রণবীরের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর সে দেওয়াল থেকে বেরিয়ে আসার জন্য ববি দেওয়ালকে হাত করেছে। এবং ববি দেওয়ালের পুরো সিনেমায় যেটা হিট করিয়েছে দ্যাট ইজ এক তো ফিজিক, আর সেকেন্ডলি হচ্ছে মাথায় একটা কাঁচের গ্লাস নিয়ে, হাতে সিগারেট নিয়ে নাচ। এবার ভালো কথা, ববি দেওয়াল, ওটা ববি দেওয়াল, সানি দেওয়ালের ভাই, ওর দাদার 2.5 কিলোর হার্ট আছে, ও ও করতে পারে। তোর তো ভাই নেই। তাহলে তুই ইনস্টাগ্রামে রিলে একটা ওই ট্রেন্ড করানোর জন্য তো মাথায় বোতল নিয়ে গ্লাস নিয়ে নাচার কোনো দরকার নেই না। মানুষ তো শুনবে না। ঘরে ঘরে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই মিলে মাথায় একটা কাঁচের গ্লাস নিচ্ছে। অর্ধেক তো কাঁচের গ্লাস নিচ্ছে না, স্টিলের গ্লাস নিচ্ছে, ভেঙে যাবে বলে বাবা পিটাবে। তো যাই হোক, এসব মাথায় গ্লাস নিয়ে নাচছে। এবার কিসে নাচছে? হ্যাঁ, এই গানটা আমার খুব ভালো লেগেছে। গানটা ভালো লাগার একটা কারণ আছে। বাংলাদেশের সঙ্গে রিসেন্টলি ওই বিশ্বকাপের পর মানে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে তো সম্পর্ক খারাপই ছিল, ছেড়ে দাও। বাংলাদেশের সঙ্গে একটা মানে ওই হেরে যাওয়া জিতে যাওয়া নিয়ে বিভিন্ন মানে একটা ট্রোল মিম এসব চলছিল। তো বাংলাদেশও বলছে ইন্ডিয়াকে, ইন্ডিয়াও বাংলাদেশকে বলছে ঠিক আছে, কিন্তু সম্পর্কটা ভালো করার জন্য একটা গানকে এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে, মানে বাংলাদেশের একটা গানকে আমাদের এই সিনেমায়, ইন্ডিয়ান সিনেমায় ইন্ট্রোডিউস করা হচ্ছে। এটা বেশ একটা ভালো একটা পজিটিভ জিনিস। একটা সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য একটা উম, ওই কি বলে না, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ওরকম একটা ব্যাপার তৈরি করেছে। তো গানটা ভালো গান, জামাল কাকু বলে গান। ঠিক আছে, গানটা ভালো গান। জামাল কাকু বলে গানটা বেশ ভালো লেগেছে আমার। জামাল কাকু জামাল কাকু বলে একটা গানটা গাইলো অনেকজন বাচ্চা কাচ্চা মিলে। তো পুরো গানটা শোনার পর বেশ সুন্দর লাগলো, একটা 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 অন্যরকম প্রচেষ্টা। যা বাবা, কিছুক্ষণ পরে জানতে পারলাম ওটা ওটা বাংলাদেশের গান নয়, ওটা একটা ইরানিয়ান গান। অদ্ভুত কি হচ্ছে আমার সঙ্গে, মানে এই একবার বলছে অ্যানিম্যাল মানে গরু, কাঁচের গ্লাস ছাড়া জল খাচ্ছে না। তারপরে একজন বলছে আবার জামাল কাকু, এখন জামাল কাকু আর বাংলাদেশে থাকছে না, জামাল কাকু ইরানে চলে গেছে। তো বিভিন্ন রকম আজব ঘটনা ঘটছিল আমার সঙ্গে। তারপর রিয়েলাইজ করলাম মানে এইটা মানে এরকম একটা গল্প, এরকম একটা সিনেমা ববি দেওয়াল এবং রণবীর কাপুর মানে রণবীর কাপুরের দ্বারাই সম্ভব। মানে সিনেমায় বেসিক্যালি গল্প টল্প কিছু নেই, গল্প দরকার হয় না, এখনকার সিনেমায় গল্প করার দরকার হয় না। তো দরকার নেই, যেগুলো দরকার সেগুলো করে দিয়েছে সিনেমায়। আর অদ্ভুত টাইপের মানে সিনেমাকে নিয়ে আমার কোনো অবজেকশন নেই, সিনেমা ভালো খারাপ বিভিন্ন ধরনের হয় মানছি। কিন্তু এই ঘরে ঘরে এখনকার ছেলেমেয়েরা, আমরা একটু পুরনো হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, এখনকার ছেলেমেয়েরা মাথায় বোতল নিয়ে যে নাচছে, এবং বিভিন্ন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বাড়ির লোকজনরা এনকারেজ করছে, আর রিল বানা, জীবনে রিল বানিয়ে বড় হ, আগামী ভবিষ্যৎ তো রিলে রিলে ভরে যাক, ঠিক আছে, সেটা ঠিক আছে। তা বলে মাথায় গ্লাস নিয়ে যদি আমাদের সময় আমরা নাচতাম,
জামাল 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 কাকু বলে, প্রথম কথা মাথায় যদি ওরকম বোতল বা গ্লাস নিয়ে তার মধ্যে এতখানি ঢেলে নাচতাম, প্রথম কথা জামাল 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 কতটা ভাইরাল হতো জানি না, কিন্তু আমার মা বাবা হাত পা ঠ্যাং পাছা সব লাল করে দিয়ে পিটিয়ে ভবিষ্যতে তো কামাল করে দিত, এটুকু ফর শিওর। তোমরা অনেক লাকি, তোমরা এই জামাল কাকুর গ্লাস মাথায় নিয়ে নেচে এখনও অক্ষত শরীরে বেঁচে আছো, বাড়িতে সুস্থ স্বাভাবিক থাকতে পারছো, দুবেলা খাওয়া দাওয়া পাচ্ছ। জীবনে এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না, বিশ্বাস করো। আমি তোমাদের অ্যাসিওর করছি, আজ থেকে 10 বছর আগে যদি এটা করতে, এখন তুমি রাস্তার ফুটপাতে সালমান খানের গাড়ি চাপা পড়ার জন্য ওয়েট করে বসে থাকতে। ভগবানের কাছে প্রার্থনা করো এরকম জামাল কাকু হাজারটা আসুক এবং মা বাবা এরমভাবে সাপোর্ট করে যাক। থ্যাংক ইউ সো মাচ।